তেলাপিয়া মাছের সাথে কার্প জাতীয় মাছ চাষ করব, এটা কি মিশ্র চাষ হইলো? দেখেন, তেলাপিয়া মাছের সাথে যদি কার্প জাতীয় মাছ চাষ করেন সেক্ষেত্রে এটা আসলে মিশ্র চাষ হিসেবে কাউন্ট করবো না, কারণ কি তেলাপিয়াটাই মেজরিটি দেওয়া হয়েছে। এখন কথা হলো তেলাপিয়া আবার কার্প জাতীয় মাছের ভিতর দেওয়া যায়, সেটা কিন্তু মিশ্র চাষ। অর্থাৎ আমরা যখন তেলাপিয়া শতাংশে 250 পিস দিলাম, এর সাথে কিছু সাথী মাছ দিচ্ছি, সেটা কি তেলাপিয়ার সাথে আমরা কার্প জাতীয় মাছ দিলাম। আমরা শতাংশে 5 পিস কার্প জাতীয় মাছ দিলাম, এই কার্প জাতীয় মাছ বা বাংলা মাছ থেকে আমরা একটা ভালো একটা উৎপাদন করবো এই আশা করে। সো এখান থেকে একটা ভালো ফলাফল আসলে এটা কিন্তু তেলাপিয়া মাছের মেনলি একক চাষই হলো। এই চাষের ভিতরে কিছু আমরা সাথী মাছ দিচ্ছি, এটা আসলে তেলাপিয়ার মিশ্র চাষ বলবো না। কিন্তু যখন আমরা কার্প জাতীয় মাছ চাষ করতেছি প্রতি শতাংশে 20 পিস বা 25 পিস দিয়ে, এর ভিতরে যদি আমরা প্রতি শতাংশে 50 পিস বা 60 পিস করে তেলাপিয়া দেই, সেটা হবে তেলাপিয়া এবং কার্প জাতীয় মাছের মিশ্র চাষ। তো দুই পদ্ধতি লাভজনক, দুই পদ্ধতিতে মাছ চাষ করতে পারেন। তবে আমাদের এসে তেলাপিয়া খামারিরা বেশিরভাগই কি করে থাকেন, তেলাপিয়ার যদি দাম ভালো থাকে দ্রুত সময় বিক্রি করা যায়, এই জন্য তারা কি করে থাকেন, তেলাপিয়া মাছের একক চাষটাই করে থাকেন। এর সাথে কিছু কার্প জাতীয় মাছ দেন, কার্প জাতীয় মাছ বাড়তি উৎপাদন হয়ে গেল, বাড়তি একটা লাভ আসে। প্রতি শতাংশ জায়গাতে কার্প জাতীয় মাছ যেহেতু 40 কেজি উৎপাদন হয়, এই জায়গায় তেলাপিয়ার একক চাষ করলে প্রতি শতাংশ জায়গা থেকে 70 থেকে 80 কেজি মাছ উৎপাদন হইতেছে। তার মানে দ্বিগুণ উৎপাদন হইতেছে, আবার সময় লাগতেছে মাত্র 4 মাস। আর কার্প জাতীয় মাছ উৎপাদন হইতে 1 বছর সময় লাগে।